গত সপ্তাহে আমরা আলোচনা করেছি আমরা কি কি হারাম কাজ করি, গুনাহ করি। তো আমরা প্রায় 9টা কাজের কথা বলেছিলাম যেটা অহরহ আমরা করে থাকি, যারা করে আর কি। এই সপ্তাহে আমরা 10টা বিষয় আলোচনা করব। এই 10টা মাধ্যমে সচরাচর মানুষ হারাম উপার্জন করে থাকে। হারাম কিন্তু উপার্জন করে, খায়, কিন্তু সে জানে না যে আসলে এটা হারাম, অথবা তার মাথায় থাকে না, অথবা সে এটাকে খুব হালকা মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না আমি যেটা খাচ্ছি এটা কি হালাল না হারাম। মানে সে হারাম খায় সেটাও মিষ্টি লাগে, হালাল খায় সেটাও মিষ্টি লাগে, তার কোনো পরোয়া নাই যে আমার পেটে কি হারাম গেল না হালাল গেল। 1 নম্বর, সুদের মাধ্যমে মানুষ হারাম অর্জন করে। সুদ সাধারণত দুইভাবে হয়ে থাকে, একটা হলো ব্যাংকে টাকা রাখার মাধ্যমে, আরেকটা হলো মানুষকে ঋণ দেওয়ার মাধ্যমে। একটা কথা মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, আপনারা বলবেন যে হুজুর আমি তো ব্যাংকে টাকা রাখছি, আমি টাকা শুধু খাই নাই, আমি কিছু করিও নাই, আমি শুধু সেখানে রাখছি। আরেকজন বলবে আমি ব্যাংকে চাকরি করি, আমি তো কিছুই করি নাই, আমি তো ঘুষ দেইও নাই, খাইও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের ব্যক্তিদেরকে সমানভাবে অভিশপ্ত বলেছেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের লেখে। আমরা কিছু করলাম না, শুধু লিখে দিলাম যে অমুকে অমুকের কাছে পায় এত টাকার বাড়তি, আমি কিন্তু সুদ খাইলামও না দিলামও না, সমানভাবে গুনাহগার, সমানভাবে অভিশপ্ত। সুদী ব্যাংক, যেখানে টাকা রাখলে আমার টাকা সুদে ব্যবহার হয়, সেখানে টাকা রাখলেও সুদ হয়, সুদের গুনাহ হয়। এই জন্য অনেক কষ্ট হলেও সুদী ব্যাংকে টাকা রাখা যাবে না, যেখানে আমার টাকা দিয়ে সুদের ব্যবসা হবে। আমি টাকা না নিলেও গুনাহ হবে, কারণ আমি তো তাদের সহযোগিতা করলাম। এই সুদের মাধ্যমে কিন্তু আমাদের সম্পদের মধ্যে হারাম আসে। এক সাহাবী নবীজিকে, আমরা না, সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দোয়া করি কবুল কেন হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হে সাহাবী তোমার খাবার পানীয় এবং তোমার কাপড়কে সুদ মুক্ত করো, হারাম মুক্ত করো, কারণ এই হারাম দোয়া কবুলে প্রতিবন্ধক হয়। নামাজ পড়বেন, রোজা রাখবেন, দোয়া করতে করতে চোখের পানি দিয়ে ভিজিয়ে ফেলবেন, কবুল হবে না ওই হারামের কারণে। আল্লাহ তাআলা হেফাজত করুক। সংক্ষেপে বলে 2 নম্বর, মানে কে সুদ খান এটা না, বলা উদ্দেশ্য হলো এর মাধ্যমে সাধারণত আমাদের টাকার মধ্যে, আমাদের রিজিকের মধ্যে হারাম ঢোকে। 1 নম্বর গেল সুদের মাধ্যমে ঢোকে। এখন হয়তো নাও ঢুকতে পারে, যারা খান না ঢোকে না, সুদের সাথে নাই ঢোকে না, বাকি এভাবে যে হয় বিষয়টা জানেন। 2 নম্বর হলো ঘুষের মাধ্যমে, ঘুষের মাধ্যমেও হারাম ঢোকে। ঘুষ বিভিন্নভাবে হয়। 1 নম্বরে চাকরি নিতে গিয়ে, চাকরি দিতে গিয়ে ঘুষ হয়। আরেকটা হলো সরকারি, আমি এক স্থানে চাকরি করি, আমার যোগ্যতা আছে এটা এবং আমার দায়িত্ব এটা, কিন্তু আমি বলি এটা আমার দ্বারা সম্ভব না, একটু পরে ঘুরে ফিরে যখন একটু বান্ডিল দেখায় সাথে সাথে সমাধান হয়ে যায়, হলো ঘুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘুষ দেয়, যে গ্রহণ করে, উভয় অভিশপ্ত। আমাদের দেশে একটা বড় বিল্ডিং করতে গেলে, যতটুকু শুনছি, আমি তো আর বিল্ডিং করি নাই, আমার সম্মুখীন হইতে হয় না, ব্যাংক থেকে নাকি লোন নিতে হয়। লোন না নিলে তাহলে বিশাল অঙ্কে টাকা দিতে হয় নাকি, যেন ট্যাক্স মনে হয় বেশি হয়। এখন বলবেন যে হুজুর এতটুকু ঘুষ যদি, সুদ যদি সুদের সাথে সম্পৃক্ত না হই, ঘুষের সাথে না হয়, তাহলে বিল্ডিং কিভাবে করব, দুনিয়ায় কিভাবে বাঁচব?
প্রশ্নই তো এটা যে কিভাবে বাঁচবেন, আমরা কিভাবে বেঁচে থাকবো যদি বিল্ডিং না করতে পারি। বাকি এরকম অনেক মানুষ আছে এই ঘুষটা দেওয়া এবং এই সুদটা দেওয়া লাগবে এই জন্য তারা বিল্ডিংই করে না। তারা মনে করে যে আমি 3 তলা পর্যন্ত করে রাখি, তারপরও কবরে গিয়ে এই জবাব আমার অর্জন না দিতে হয়। বুঝছেন, এরকম লোকও আছে দুনিয়ায়। 3 নম্বর হলো চুরি ডাকাতির মাধ্যমে আমাদের সম্পদে হারাম ঢোকে। চুরি বিভিন্ন ধরনের হতে পারে, প্রকাশ্য অপ্রকাশ্য চুরি হতে পারে। প্রকাশ্যে যেটা চুরি করি, যেটা চুরি আমরা বুঝি। আরেকটা হলো একেবারে নীরবভাবে অফিসের মধ্যে চাকরি করি, অফিসের মাল যেটা আমার ধরা, আমার নেওয়ার কোনো অধিকার নাই, কিন্তু সেটা নিজের মনে করে নিয়ে যায়, বিক্রি করে দেই। স্মার্ট চুরি, এটা হলো ভদ্রতার সাথে শালীনতার সাথে চুরি যেটাকে বলা হয়। সবাই তো আর মানুষের দেয়াল ভাঙিয়া তারপর চুরি করে না। অনেক মানুষ আছে কলমের খোঁচা দিয়েও চুরি করে, অনেক মানুষ আছে সমর্থন জানাইয়া চুরি করে। অনেকে বলে যে অফিসের মধ্যে এই জিনিসটা আছে, তোমরা যা করার করো, আমারে পারলে দিও না দিও। সে তো আর করলো না, আরেকজনে সব কিছু করে তারপর তার ভাগটা পিছন দিক থেকে বুঝাই দেয়, এটাও একটা চুরি। একজন বড় নেতা, সে মসজিদে আসছে, বাইরে জুতারা রাইখা ভিতরে আসছে, বাইরেই দেখে যে জুতা নাই। বলছি এই চুরি ডাকাতি এগুলো আমার পছন্দ না। অন্যদিকে যে তার অ্যাকাউন্টে যে 1 কোটি টাকা ঢুকলো, 90 লাখ যে মাইরে দিল, ওইটা তার কাছে চুরি মনে হয় না, কারণ ওইটা চুরির মধ্যেই পড়ে না, ওগুলোও কিন্তু চুরি। এই চুরি ডাকাতির মাধ্যমে আমাদের সম্পদের মধ্যে হারাম প্রবেশ করে। প্রতারণার মাধ্যমে, প্রতারণার মধ্যে অনেক কিছু আছে। আমার বয়স 30 বছর, ছেলের বয়স 17 বছর। দোকানে গিয়ে বলে, ভাই বয়সটা 17 বছর আছে, 2 বছর কমাতে হবে, 15 বছর করে দেন। এই প্রতারণার মাধ্যমে যে করলো, সে যে টাকা উপার্জন করলো, এটাও হারাম। এই হারাম আমাদের টাকার মধ্যে ঢুকলো। আমি সংক্ষেপে বলি। এরপর হলো 5 নম্বর হলো জুয়া, লটারি, এগুলোর মাধ্যমে যা উপার্জন হয় হারাম। একটা জুয়া তো আছে প্রকাশ্য জুয়া, যেটা বিভিন্ন সময় বিভিন্ন মেলার মধ্যে আয়োজন করা হয়, এটাও একটা জুয়া। এখন তো বর্তমানে মানুষের হাতে মোবাইলের মধ্যে জুয়া প্রচলন ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি সফল হতে চাও তাহলে এই জুয়া এবং এই মদ এগুলো তোমরা পরিত্যাগ করতে হবে। আরেকটা হচ্ছে লটারি। আমরা বিভিন্ন জায়গায় লটারি ছাড়ে, খুব উৎসাহের সাথে আমরা লটারি ধরি, 10 টাকা 5 টাকা 15 টাকার টিকিট। এই হারাম, আমরা তো জানিও না, এর মাধ্যমে যা পাবেন হারাম। এরপর হলো মদ, নেশা। মদ খাওয়া, নেশা করা, এগুলো তো হারাম। নেশা আমি নিজে খাইলাম না, কিন্তু বিক্রি করে দিলাম, এর মাধ্যমে যা উপার্জন করলাম হারাম। এই সম্পদ আমার মধ্যে যদি ঢোকে তাহলে আমার মধ্যে হারাম ঢুকলো। এই হারাম নিয়ে আমি যে খুব সুখে আছি, সামনে আমরা বলবো যে হারাম যদি আমার সম্পদের মধ্যে ঢোকে তাহলে দুনিয়া আখিরাতের কি কি ক্ষতি হয়। এবং হারাম পণ্যের ব্যবসা যা হোক, এবং বর্তমানে ইউটিউব ফেসবুকের মধ্যে অশ্লীল কন্টেন্ট তৈরি করে যে উপার্জন করা হয়, এটাও হারাম। খুব দ্রুত ধনী হওয়া যায়, কিন্তু এগুলো হলো হারাম। চাকরি করে শ্রম না দিয়ে সারাদিন ফাঁকিবাজি করে বেতন নেয়, হারাম। এর মাধ্যমে যা উপার্জন হবে এটাও হারামে অন্তর্ভুক্ত হবে। ভেজাল খাবারের মধ্যে অথবা জিনিসপত্রের মধ্যে জানে এটাই ভেজাল আছে, এই ভেজাল বিক্রি করে একটু বেশি ইনকাম করা হারাম। এরপর ওজনে কম দিয়ে টাকা উপার্জন করা, ওই যে কম যতটুকু দিল এতটুকু হারাম। অন্যের সম্পদ জোর করে দখল করা, 1 ইঞ্চি পরিমাণ জায়গা জোর করে দখল করলো, হারাম। এই হারামের জন্য
কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। এবং অশ্লীলতা এবং হারাম কাজের মাধ্যমে যা হয়, বিভিন্ন জায়গায় যারা যেই সমস্ত শিল্পী, তারা হলো কি নৃত্যশিল্পী, তারপর গানের শিল্পী, এরা হলো কি দেশের সম্পদ। এরা দেশের সম্পদ হোক আর যা হোক, যা উপার্জন করবে সব হারাম। এখন কথা হলো, হারাম খাইলেও তো মানুষ বড়লোক হওয়া যায়, ধনী হওয়া যায়, তো নিলে সমস্যা কি? এক নম্বর সমস্যা তো আখেরাতের মধ্যে এগুলোর জবাবদিহিতা করতে হবে। দুই নম্বর দুনিয়ার মধ্যেও অনেকগুলো মুসিবতের সম্মুখীন হতে হবে। এক নম্বর হলো দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন লোক সে মুসাফির, অনেক দূর সফর করেছে, সফর অবস্থায় দোয়া কবুল হয়। অনেক দূর গিয়ে সে আসমানের দিক হাত উঠিয়ে হে রব, হে আল্লাহ, এভাবে আল্লাহ তাআলাকে ডাকতেছে। নবীজি বলেন তার দোয়া কিভাবে কবুল হবে? তার খাবারের মধ্যে হারাম, পানির মধ্যে হারাম, তার পোশাকের মধ্যে হারাম ঢুকে গেছে, তার দোয়া কবুল হবে না। আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার কথা শুনবে না। দুই নম্বর, কিয়ামতের দিন আপনার হিসাব কঠিন হয়ে যাবে। হালালভাবে চলবেন, দুনিয়া আখেরাত আপনার জন্য সহজ হবে। হারামভাবে চলবেন, দুনিয়ার মধ্যে আপনার কথায় দুনিয়া উঠবে বসবে, কিন্তু এমন চিপায় পড়বেন বের হতে পারবেন না, ওই আল্লাহ তাআলা কঠিন করে দিবেন। তিন নম্বর, আমল করবে, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি 3 ঘন্টায় 2 রাকাত নামাজ পড়বেন, ফেরেশতারা আসতে দলা মোছা করে মুখের উপর মেরে দিয়ে চলে যাবে, তোমার হারাম আছে। সম্পদকে, মালকে, উপার্জনকে হালাল করা, হারাম মুক্ত করার কত গুরুত্ব দেখেন। এরপর অন্তর কঠিন হয়ে যাবে, অন্তরের মধ্যে ভালো কথা ঢুকবে না, ভালো জিনিস ভালো লাগবে না, ভালো নসিহত নিজের গায়ে লাগবে না। অন্তর কঠিন হয়ে যাওয়া, অন্তর কঠিন হয়ে যাবে, হেদায়েত পাবেন না। মনে করবেন যে বুড়া হলে ভালো হয়ে যাব, ভালো হতে পারবেন না, ওই যে হারাম ঢুকে গেছে। আপনি হারাম উপার্জন করেছেন, এই হারাম খাওয়াইয়া সন্তান ফ্যামিলিকে লালন পালন করেছেন, তাদের মধ্যে এই হারামের প্রভাব পড়বে। আপনি হারাম খাওয়াবেন, সন্তান ফ্যামিলি হারামি হয়ে যাবে, হারাম খেতে খেতে হারামি হয়ে যাবে। এমন এমন কাজ করবে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ হিসেবে এরকম কাজ কিভাবে করে। অনেক জায়গায় দেখা যায় বাবা মারা গেছে, ছেলে সন্তানরা বাবার লাশ নিচে ফেলে রাখছে, তারা ব্যাংকের চেক নিয়ে মারামারি করে, আর অন্যদিকে কুকুর এসে বাবার নারী ভুঁড়ি টেনে নিয়ে যায়। সত্য ঘটনা। তো এটা কিভাবে সম্ভব? আমরা বলবো মানুষ হলে কিভাবে সম্ভব? এটা ওইভাবেই সম্ভব হয়েছে, হারাম খাওয়াইয়া ছেলে সন্তানের অন্তরকে পাথরের মতো কঠিন বানিয়ে ফেলেছেন, যার কারণে তাদের মধ্যে আর বুঝ, হালাল জিনিস ঢোকে না, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। সম্পদের মধ্যে বরকত হবে না। সম্পদ করেছেন হারাম, তার মধ্যে বরকত থাকবে না, অভাব, তারপর বিভিন্ন ধরনের সমস্যা, তারপর আপনার সম্পদের অভাব নাই, আপনার চোখ যত দূর যায় সম্পদ, কিন্তু আপনি দেখেন যে সম্পদই নেই, আপনার চোখ পরে গিয়া ওই সম্পদের শেষ মাথায়, এরপর থেকে পরে যে সব তো মানুষের, আমার তো কিছু নাই, বরকত হবে না। জাহান্নামের কঠিন শাস্তি, জাহান্নামের কঠিন শাস্তি, পারিবারিক দ্বন্দ্ব, অশান্তি, ক্লোহ লেগেই থাকবে ওই হারামের কারণে। এরপর বলবে কি অপরাধ করেছিলাম আমি, কি অন্যায় করেছিলাম যে আমার উপর এই মুসিবত। তোমার তো সবই অন্যায়, শুরু থেকে সব হারাম, তাহলে তো অন্যায় লেগেই থাকবে। তোমার কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগবে না, আলেমদের দেখলে মনে করবে এরা সমাজে করে কি, এদের মাধ্যমে তো কোনো কাজ হয় না, এরকম বলবেন। কিসের কারণে? হারাম খাইতে খাইতে অন্তর এমন হয়ে গেছে, এইভাবেই আপনি করতে করতে মরে যাবেন, গিয়ে তারপর শান্তি পাবেন না। বলেন এই হারাম থেকে যদি আমরা সবাই বেঁচে থাকতে পারি, লাভ না ক্ষতি?
আরে অনেক লাভ, আপনারা বলেন আর না বলেন, দুনিয়ার এইরকম অনেক মানুষ আছে যারা এই লাভ বুঝে যে এই হারামের চেয়ে হালালের মধ্যে লাভ, সব হারাম ত্যাগ করেছে, সব পুরাপুরি হারাম ছেড়ে দিয়েছে, পুরা হারাম। অনেকে মনে করেন যে 5 বছর হারাম খাবো, এরপর 55 বছর ইবাদত করব। আইডিয়াটা কিন্তু অনেক সুন্দর। 5 বছর আপনি 10 লাখ টাকা ইনকাম করবেন হারাম, এরপর আর হারাম করবেন না, পুরো ছেড়ে দিবেন। ওই 10 লাখ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে একেবারে বড় রুমাল দিয়ে হজ 3টা করে পুরা আল্লাহর ওলি, কাজ হবে না। ওই যে 10 হারাম ছিল, হারামের উপরে যা হয়েছে সব হারাম। এই হারাম আপনি করেছেন, আপনি এই হারাম রেখে গেছেন সন্তানদের জন্য, সন্তানদের কাছেও হারাম এটা। ওই সন্তান তার সন্তানদের জন্য রেখে গেছে, ওটাও হারাম। এভাবে চলতেই থাকবে। এই হারামের হিসাব সবার আল্লাহর সামনে দিতে হবে। মোহতারাম হাজিরিন, অনেকে মনে করেন যারা গরিব, অনেকে আছে সামনে বহুত সুযোগ আসে কিন্তু তারা গ্রহণ করে না, বোকা মনে করে। আসলে বোকা না, বোকা হলো যে এই যে হারামের যে পরিণতি, এটা আমি গ্রহণ করতে চাই না। আমাকে আল্লাহ তাআলা যতটুকু হালালভাবে দিয়েছেন, এই হালালটা আমি গ্রহণ করব। যারা এভাবে চলতে পারবে, দেখবেন হালালের উপর চললে আল্লাহ তাআলা তার জীবনকে কত সহজ করে দেয়। আর হারামের মধ্যে গিয়ে অনেক বড়োভাবে চলবেন, এত কঠিন হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না। লাস্ট পর্যন্ত আত্মহত্যা করতে হবে, আত্মহত্যা। সুদ নিয়েছে 20 লাখ টাকা, সে কিছুদিন পরে এমন পেরেশানির মধ্যে পড়ছে, পরে লাস্টে আত্মহত্যা করলো। তাহলে সে যেই জীবনকে সুখী করার জন্য এত বড় লোন নিল, এত বড় সুদের মধ্যে জড়ালো, সেই জীবনই তো শেষ হয়ে গেছে। জীবন তো শেষ না, মাত্র শুরু হয়েছে। মরার পরেই তো শুরু হয়ে যাবে হিসাব নিকাশ। এখন কথা হলো, কারো সম্পদের মধ্যে হারাম আছে, সেটা কি করবে? আমার সম্পদের মধ্যে 10 লাখ টাকা হারাম আছে, এই 10 লাখের উপর কিন্তু কোনো জাকাত নাই, কারণ হারাম সম্পদ এটা কেউ মালিক না। জাকাত আসে হলো যেই সম্পদের মালিক। তো এই সম্পদটা কি করবে? এই সম্পদটা সওয়াবের নিয়ত ছাড়া একেবারে ডাইরেক্ট এইভাবে মানে ফেলে দিবে ডাইরেক্ট, যাতে গরিব দুঃখী যারা যেভাবে ইচ্ছা সে নিয়ে খাক। এভাবে যদি করতে পারে তাহলে এর থেকে পরিত্রাণ পেতে পারে, না হলে কোনো উপায় নাই। সে দুনিয়ার মধ্যেও এর জ্বালা ভোগ করতে হবে, আখেরাতে গেলেই তার জন্য হিসাব কঠিন হয়ে যাবে। তো আজকে আলোচনা করলাম, 10টা বিষয় বললাম যার মাধ্যমে আমাদের সম্পদের মধ্যে হারাম ঢোকে, আর 8টা বিষয় পেশ করলাম যেই বিষয়গুলো হারামের কারণে আমাদের গ্রাস করে। এর মধ্যে সবচেয়ে দুঃখজনক হলো যে আমরা যদি হারাম খাই তাহলে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। একটু দুঃখ দুর্দশায় পড়ে আল্লাহকে একটু ডাক দিবেন, আল্লাহ দোয়া কবুল করবে না। ইবাদত করবেন, ইবাদত উপরের দিকে যাবে না। শেষে একটা ঘটনা বলে শেষ করে দেই। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কোথাও যাচ্ছিলেন, এক কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ালেন, দেখলেন একটা কবরের মধ্য থেকে টিপ 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 করে নূরের বাতি জ্বলে। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, তিনি যদি মৃত ব্যক্তিদেরকে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও এভাবে বলতেন, তাহলে তারা জীবিত হয়ে তার কাছে চলে আসতো। তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, কে আছো কবরের মধ্যে, তুমি আমার সামনে চলে আসো। তখন এক লোক মাথা ঝাড়তে ঝাড়তে তার সামনে এসে দাঁড়ায়। তখন জিজ্ঞাসা করে, তোমার কবরের মধ্যে আমি দেখলাম যে আল্লাহ তাআলা নূরের বাতি জ্বালিয়ে দিয়েছেন, তুমি এমন কি আমল করেছো যার কারণে তোমার কবরের মধ্যেই বাতি জ্বলে? তখন সে বলে, হুজুর, আমি তো সাধারণ একজন মানুষ, আমার এমন কোনো মারাত্মক আমল নাই যার কারণে আমি এই ফজিলত অর্জন করব। তবে আমি ইন্তেকালের সময় পৃথিবীর মধ্যে আমার একটা ছেলে রেখে গেছি, তাকে শিক্ষা দিয়েছি, বাবা তুমি সবসময় হালালের উপর থাকবে, হালাল উপার্জন করবে, আল্লাহর হুকুম মানবে। সে ঠিকমতো নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, আর হালাল রিজিক খায়। ওই আমার শিক্ষার কারণে সে এই আমলটা করে, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে এই ফজিলত দান করেছেন। আজকে সন্তানকে 100 কোটি টাকার মালিক বানাবেন, কিন্তু কবরের মধ্যে গিয়ে গুর্জার বাড়ি খাবেন, সন্তান থামাতে পারবে না। সন্তানকে হালাল হারামের জ্ঞান দিয়ে যাবেন,
হালাল পথে চালাবেন, নিজে সন্তান এসির মধ্যে থাকবে আর আপনি আরও জান্নাতি এসির মধ্যে থাকবেন। কোনটা ভালো কোনটা খারাপ বোঝার ক্ষমতা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।